শেষ করেন এখন পর্যন্ত কেউ তামিম হয়ে ওঠে নাই, হয়তো ভালো খেলে, এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্ন। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বোর্ড পরিচালকের প্রতি অভিযোগের তীর ক্রিকেটারদের। পরিস্থিতি জটিল হওয়ায় সরাসরি সভাপতি নাজমুল হাসানের কাছে রিপোর্ট জমা দিয়েছেন কমিটির এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান। জানা গেছে তামিমের দলে না থাকার দায় হেড কোচ হাতুরু সিংহের। বিশ্বকাপ শেষ পেরিয়েছে মাস তিনেকের বেশি, মাঝে নিউজিল্যান্ড সিরিজ, বিপিএলও হয়ে গেল বোর্ডের সূচি মেনে। কিন্তু এত কিছুর মাঝে এখনো আলোর মুখ দেখেনি বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদন। তবে সে প্রতিবেদন জমা পড়েছে ক্রিকেট বোর্ডে। জানা গেছে ব্যর্থতার সাথে প্রভাবশালী বোর্ড পরিচালকের নাম জড়িয়ে পড়ায় সবার হাতে দেয়া হয়নি রিপোর্টটি। ক্রিকেটাররা তাদের বক্তব্যে অভিযোগ করেছেন দলের সাথে থাকা ওই পরিচালকের আচরণকে। বিশ্বকাপ চলাকালীন দলের ভেতরকার খবর ফাঁস হওয়ায় তাদের বিরক্তি। রিপোর্টটি এখন বোর্ড সভাপতি নাজমুল হাসানের কাছে জমা আছে, তার উপরই ভাগ্য নির্ধারণের দায়িত্ব। বিশ্বকাপে তামিম ইকবাল ছিলেন না, আফগানিস্তান সিরিজেই হাতুরু সিংহের সাথে সম্পর্কের অবনতি ঘটেছিল তার। সাকিব ছাড়াও এখনো কোচের সাথে মনোমালিন্যে নেই জাতীয় দলে। বিশ্বকাপে তামিম না থাকায় ভাই নাফিস ইকবালকে নিয়ে কিছুটা অস্বস্তি ছিল সাকিব আল হাসানের, কিন্তু ম্যানেজারের পদ থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট অপারেশনসের, যদিও অভিযোগের তীর ছিল সাকিবের দিকে। তবে আলোচিত এই রিপোর্টে বিশ্বকাপ ব্যর্থতার দায় নেয়নি ক্রিকেটার ও কোচিং স্টাফের কেউ।